الله أكبر الله أكبر ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মুতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত হাদারাত, প্রধান অতিথি জনাব সেলিম রেজা লিপন মিয়া সাহেব, সম্মানিত মেয়র বোয়ালমারী পৌরসভা, আমরা ওনার জন্য দোয়া করছি। ভাষার এই মাসে ভাষা শহীদদের অক্লান্ত আত্মত্যাগ এবং কোরবানির বিনিময়ে যে মাতৃভাষা বাংলা ভাষা আমরা পেয়েছি, এই মাতৃভাষায় কথা বলে জনগণের ভোট অধিকারকে সঙ্গে নিয়ে যিনি আপনাদের মেয়র নির্বাচিত হয়েছেন, জনগণের অধিকার যেন তিনি আদায় করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা হুসাইন আহমদ সাহেব, সম্মানিত ইমাম ও খতিব বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ, ওনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রব্বুল আলামিন ওনাকেও যেন কাবিলিয়াতের সাথে, সিহহা ওয়াল আফিয়াতের সাথে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের অল্প সময়ের মধ্যে এই মাহফিলটি যিনি এত দূর পর্যন্ত ঢেলে সাজিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে তিল তিলে অল্প কয়েকদিনের মধ্যে এই মাহফিলটিকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদের এলাকার সম্মানিত যোগ্য কাউন্সিলর, জননন্দিত জননেতা, ৬ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আব্দুস সামাদ খান সাহেব, আমরা ওনার জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন ওনার আহাল আয়াল পরিবারকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, ওনাকেও যেন কবুল করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা, ফুদালা, খুতাবা, আইম্মা, যতজন আজকের মাহফিলে এসেছেন, আল্লাহ পাক প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, হায়াতে তয়্যিবা দান করুক, পড়েন আমিন। মাহফিলে উপবিষ্ট আছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক ওমিক্রনের ভয়াবহতার সময়ে সারা দুনিয়া যখন তটস্থ অবস্থায় আছে, এমন একটা প্রেক্ষাপটকে সামনে নিয়ে আজকে স্বাস্থ্যবিধি মেনটেইন করে ভাষার শহীদদের রুহের মাগফিরাত কামনায় এমন একটি মুতাবাররাক মাহফিলে আজকের কথাগুলো বলা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা মহিয়ান গরিয়ান রাজা দিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর প্রশংসা আদায় করতে ভালো লাগে না খারাপ লাগে? এই মাহফিলে কিন্তু আমি নতুন আসি না, বাজারে মাহফিলটা হতো একবার দুইবার না 4 বার আমি এসেছি। এখন আর সময় সুযোগ করে ওইরকম পারি না, এই জন্য আসতে পারি না। আজকে হঠাৎ করে আসলাম, শরীরটা প্রচন্ড অসুস্থ। আপনারা শুরুতেই বুঝছেন শরীরটা কত অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে যেহেতু আমার ওয়াদা দেওয়া এখানে আসতে হবে, ওয়াদা মাফিক আমি চলে এসেছি। আমি দেখতে চাই 50% শুনেই কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখান। দুইজন হাত তুলছে যে হুজুর
যত ওয়াজি করেন, আপনার শরীর অসুস্থ হোক আর মারা যান, 50% শুনে আমরা বাড়ি চলে যাব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। এখনো 2 জন হাত তুলছে, পিছনে একজন এখনো হাত উঠায় রাখছে যে হুজুর যত ওয়াজি করেন 80%-এর পরে আর আমাদেরকে পাওয়া যাবে না। থাকবো তো ইনশাআল্লাহ? কথাগুলা শুনবো, বলবো কার জন্যে? জীবনের সব জায়গায় প্রশংসা লাগবে কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন অসুস্থ হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন। বিপদ দুশ্চিন্তা মুমিনকে পেয়ে বসবে। হাত্তা শাওকাতি উশাকুহা, একটা কাঁটাও যদি মুমিনের শরীরে বিঁধে যায়, শব্দ উচ্চারণ করার আগে মুমিনের গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে? এজন্য মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনার শরীরের ভিতরে একটা কাঁটা বিঁধলো, শব্দ উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে যিনি আপনার দরজা বুলন্দ করে দিবেন তিনি কে? নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ 2টা নিয়ামত থেকে মাহরুম হয়। 1 নাম্বার নিয়ামত হচ্ছে আসিহা, সুস্থতা, আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত যখন পেয়েছেন আপনি শুকরিয়া আদায় করেন মালিকের। সুস্থ থেকে মালিকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে যিনি আপনার নিয়ামতকে বাড়ায় দিবেন তিনি কি? আরেকটা নিয়ামত হচ্ছে আল ফারাগ, অবসর আছেন, সময়টা হেলায় খেলায় কাটায় দিবেন না। অবসরে আল্লাহকে ডাকেন, ব্যস্ততা আসার আগে অবসরে আল্লাহকে ডাকেন, স্মরণ করেন। এই অবসরে ডাকার কারণে আপনাকে যিনি কবুল আর মঞ্জুর করে নিবেন তিনি কে? দেখেন আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে আমাদেরই প্রাণপ্রিয় ভাই শরীফ ভাই। আজকের মাহফিলে উনি থাকলে উনি অবশ্যই মাহফিলটা আসতেন। আবার বলমারিতে যতবার আমি আসছি সববার লোকটা বসা থাকতো। ব্যস্ততা মুখর জীবন সব পড়ে রইল, উনি চলে গেলেন। কি শৌখিন মানুষটা ছিলেন। ওনার হার্ডওয়্যারের দোকানে গিয়ে আমি বসছি, আব্দুস সামাদ খান ভাই সহ। নাস্তা করালেন, কথা বললেন, এইখানে মাহফিল করাবেন বলে আমাকে বললেন হুজুর একটা দাওয়াত দিবেন, বড় আকারে মাহফিল করব ফুটবল মাঠে। স্বপ্নই রয়ে গেল। আল্লাহর গোলাম অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেল। নিজের মেয়েটাও চলে গেলেন। যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, এই শিক্ষাটুকু যদি বুকে লালন করি, যিনি আমাদেরকে মানুষের মতো মানুষ বানায় দিবেন তিনি কি? বেশি ওয়াজ লাগে না জীবনে। মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। জীবন পরিবর্তনের জন্য এতটুকু ওয়াজ যদি নিয়ে যেতে পারেন, একদিন মউত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে। এতটুকুন হিসাব যদি থাকে
যিনি আপনার জীবনটাকে পরিবর্তন করায় দিবেন তিনি কে? আজকের এই মাহফিলে সূরা আরাফ 50 এবং 51 নং আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা চলবে, যদি আল্লাহ পাক তার এই না খান্দা গোলামকে একটু তৌফিক দান করেন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? খুব বেশি লম্বা করতে পারবো না, যেহেতু শরীরটা এখনই খুব অসুস্থ লাগতেছে। অল্প সময়ে যতগুলা কথা বলবো 100% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায়া দেখান। একজন যদি আল্লাহর নামে জোরে সোরে তাকবীর দিতেন। মাশাআল্লাহ, মন ভরে গেছে পুরা। যেমন আপনারা বলমারির লোক, বলমারির মতো একটা তাকবীর দিয়েছেন। তাকবীরের ভিতরে স্পিরিট আছে না নাই? তাকায় দেখেন, দৌড়ায় দৌড়ায় লোকের এখন আসতেছে, কি জানি হয়ে গেছে। এই তাকবীর দিলে মাহফিলের ভিতরে যেমন যৌবন ফিরে আসে, আমরা আমাদের পার্লামেন্টেও যদি তাকবীর দিতে পারতাম, পার্লামেন্টের যৌবন ফিরে আসতো, ঠিক কিনা? তো এইরকম তাকবীর আমাদের সব সময় জীবনের সমস্ত আন্দোলনে স্লোগানে স্লোগানে তাকবীর থাকুক, এটাকে আমরা চাই। আমাদের এক বোন মুস্কান 200 জন গেরুয়া জয় শ্রীরাম বলে বলে যখন তারা জয় শ্রীরামের জয়গান গাচ্ছিল, 200 জনের বিপরীতে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলেছে, ওই গেরুয়াদের জয় শ্রীরাম ধ্বনির উপরে তার ডাককে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? মনে হচ্ছিল খোদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন হেঁটে হেঁটে আসতেছে। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দিল, এখনো যদি মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি দাঁড়িয়ে যায়, মুসলমানদের বিজয় কেউ আটকায় রাখতে পারবে না। আজকে দুইটা আয়াতকে নিয়ে কথা বলবো। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক তার গোলামদেরকে ভুলে যাবেন। তারা কারা? যাদেরকে সেদিন আল্লাহ ভুলে যাবেন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা। দুনিয়ার জীবনে দিনটাকে যারা খেল তামাশা মনে করেছে, অনর্থক ইসলাম নিয়ে যারা বাক বিতণ্ডা করেছে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, এমন মানুষগুলাকে মালিক সেদিন ভুলে যাবে। সেদিন যদি আল্লাহ ভুলে যায়, মনে রাখার মতো কেউ থাকবে না। এমন দিনের যিনি মালিক হবেন তিনি কি? সেদিন আল্লাহ ভুলে যাবেন কিছু মানুষকে। আল্লাহ যেন আমাদেরকে মনে রাখেন। এজন্য আজকের মাহফিল থেকে সবাই মিলে নবীজির নাম শুনে একবার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে এত ভালো লাগছে, অন্যান্য মাহফিলে বারবার বলা লাগে যে আপনারা বললেন না কেন। আজকে আমার শরীর খারাপ, কিন্তু আমি দেখেছি একজনও বাদ যায় নাই, সবাই আপনারা বলেছেন। আবার আমরা মহব্বত নিয়ে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? একজন বলতে পারবেন এই মাসটার নাম কি? মাশাআল্লাহ। মুরব্বী একজন বলছে, আরো অনেকেই বলছে। এবার সবাই মিলে বলি মাসটার নাম কি? নির্বাচন আসার আগে দেখবেন সবাই বলে, আর বাকি 7 দিন, সামনে হলো শুভ দিন। রজব মাস চলে এসেছে।
রমজান আপনার সামনে আগত মেহমান। রমজান আসার আগে রজব মাসটাকে ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে নেন। রমজান পর্যন্ত যদি আপনার ভাগ্য আল্লাহ ভালো রাখে, রমজান পর্যন্ত যদি পৌঁছায় দেন, হতে পারে যিনি গুনাহ খাতা মাফ করে দিয়ে কবুল করে নিবেন তিনি কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আপনি রজব শাবানে বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজানের আগে যার মৃত্যু লেখা আছে, যেইখানে লেখা আছে চলে যেতে হবে, কিন্তু রজব মাসে বসে আপনি রমজান মাসে ইবাদত বন্দেগীর নিয়তগুলা যদি করে ফেলেন, আপনার মৃত্যু হয়ে যাবে। ভালো ভালো কাজের নিয়ত করে ফেলেছিলেন, যিনি কাজটা করার আগেই সওয়াব দিয়ে দিবেন তিনি কি? এই রজব মাসে নবীজিকে আল্লাহ পাক বড় একটা নিয়ামত দিয়েছিলেন। বলেন তো কি নাম সেটা? দেখেন কারবার কইছি যে রজব মাসে আল্লাহ নিয়ামত দিয়েছিল, কি সেটা? একজন বলছে লাইলাতুল কদর। কি বলমারির ইজ্জত রাখেছে না? এর মধ্যে দুইজন উঠে যাচ্ছে, কোনে যাচ্ছে? বাপ ছেলে মাশাআল্লাহ, এক বাপ ছেলে চলে যাচ্ছে, আরেক বাপ ছেলে আসতেছে। লিল্লাহে তাকবীর। যিনি চলে যাচ্ছে 50% হয়নি তো এখনো। আজকের মাহফিলে আসা যাবে, যাওয়ার কোনো সুরত নেই। মাশাআল্লাহ, বাপ বেটা বসে গেছে। ছেলে মনে জাতি চাচ্ছে না যে আব্বা একটু বসেন। আছেন তো? জোরে কর আল্লাহু আকবার। নবীজিকে যিনি মেরাজের মতো এত বড় নিয়ামত দিয়েছেন তিনি কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিদর্শন দেখতে চেয়েছেন। আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করবেন, আমার চোখ দিয়ে দেখতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চেয়েছেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন, আওয়ালা তুমিন নবী ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? তিনি জানায় দিলেন অবশ্যই বিশ্বাস হয়, তবে আবার মনটা চায় একটু আত্মতৃপ্তি হতে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মনটা পরিতুষ্ট হতে চায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চাওয়ার পরে যিনি নিদর্শন দেখিয়েছিলেন তিনি কে? উযাইর আলাইহিস সালাম নিদর্শন দেখতে চেয়েছিলেন, আল্লাহ পাক নিদর্শন দেখালেন। মূসা আলাইহিস সালাম নিদর্শন দেখতে চেয়েছিলেন, আল্লাহ পাক নিদর্শন দেখালেন। আমার নবী নিদর্শন দেখার জন্য একবারও চান নাই, বিনা চাওয়াতে নবীকে ডেকে নিয়ে যিনি নিদর্শন গুলা দেখালেন তিনি কে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, বড় বড় নিদর্শন দেখালেন, জান্নাত জাহান্নাম দেখালেন, সৃষ্টির গোর রহস্য গুলা আমার নবীকে দেখায় দিলেন। নবীজির দাম মান সম্মান যিনি বৃদ্ধি করে দিলেন তিনি কি? যেই সূর্যটা আমি আপনি দেখি, দেখতে একটা প্লেটের মতো মনে হয় যেন একটা থালার সমান হবে। বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে এই কথা বলছে, আপনি আপনার জমিন থেকে সূর্যটার কাছে যদি পৌঁছাতে চান, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার জায়গা যখন আপনি যাবেন, সূর্যের সাক্ষাৎ আপনি পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। কত কোটি কিলোমিটার? সবাই বলেন কত কোটি?
15 কোটি কিলোমিটার জায়গা। এবার আসেন মার্বেলের মতো ছোট্ট ছোট্ট যেই তারা সৌরজগতে সবচেয়ে কাছের যেই তারা, এই তারার কাছে যদি আপনি যেতে চান 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান 15 কোটি, এমন 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এত দূরে সবচাইতে কাছে যেই তারা যিনি রেখে দিয়েছেন তিনি কে? সূর্যটা হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে। সবচেয়ে কাছের যেই তারা, এই তারাটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল না, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল। 1 অ্যাস্ট্রোনমিক্যাল যদি 15 কোটি হয়, 15 কোটি গুণন 3 লক্ষ, ক্যালকুলেটরে চাপ দিয়ে সমান সমান দিবেন, উত্তর আসবে আল্লাহু আকবার। এত দূরে যিনি তারাগুলাকে রেখেছেন তিনি কে? ডাক দিয়ে বলেন তিনি কে? এত দূরে হচ্ছে প্রথম তারাটা। এরপরে আসেন আমার ভাইয়েরা, এই তারা কতগুলো আছে? জ্যোতির্বিদরা বলছে যেই পরিমাণ ধূলিবালি পৃথিবীতে আছে সম পরিমাণ তারকা রাজি যিনি সৃষ্টি জগতে সৃষ্টি করে রেখেছেন তিনি কি? তাহলে চারপাশের ধূলিকণা কি গোনা যায়? বলেন, ধূলিবালি গোনা যায়? এই মাঠের ভিতরে যে ধূলিবালি গুলো আছে, চিন্তা করেন কি পরিমাণ ধূলিবালি। এর চাইতে বেশি সারা দুনিয়ার ধূলিবালি যদি এক করেন, সম পরিমাণ তারকা রাজি যিনি সৃষ্টি জগতে সৃষ্টি করে রেখেছেন তিনি কে? এবার আসেন আকাশের ভিতরে সাদা মিল্ক দুধের মতো রাস্তা দেখা যায়। এই মিল্কওয়ে বা দুধের মতো রাস্তা, গ্যালাক্সি মিল্কওয়ে নামক গ্যালাক্সি সবচেয়ে কাছের গ্যালাক্সি। এই গ্যালাক্সির সদস্য আছে কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন। এত সদস্যের মধ্যে সূর্য একটা সদস্য। এমন লক্ষ কোটি সদস্য যিনি রেখে দিয়েছেন তিনি কে? এই সবগুলাকে আমার রাসূলকে যিনি ঘুরায় ঘুরায় দেখাইছেন তিনি কে? গেলেন সেখান থেকে প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আকাশে গেলেন ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আকাশে গেলেন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আকাশে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। এবার একটু হিসাব মিলান, প্রথম আকাশটা কত বড়? মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলতেছে এই কথা। প্রথম আকাশের আনুমানিক পুরুত্বটা হবে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। এত বড় লম্বা প্রথম আকাশটা নবীজিকে যিনি ভ্রমণ করালেন তিনি কে? 6.5 ট্রিলিয়ন কিলোমিটার প্রথম আকাশ। দ্বিতীয় আকাশে যাবেন 130,000 আলোকবর্ষ। আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। তাহলে 130,000 আলোকবর্ষ। এত বড় দ্বিতীয় আকাশটা যিনি বানিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। এবার যাবেন আপনি তৃতীয় আকাশের মধ্যে 2 বিলিয়ন আলোকবর্ষ।
এত বড় তৃতীয় আকাশটা যিনি নবীজিকে ডেকে ডেকে আদর করে দেখালেন তিনি কে? এবার যাবেন আপনি চতুর্থ আকাশের ভিতরে, 100 বিলিয়ন আলোকবর্ষ, এত বড় চতুর্থ আকাশ। সেখান থেকে যখন চলে যাবেন পঞ্চম আকাশের ভিতরে, 1 বিলিয়ন আলোকবর্ষ, এত বড় পঞ্চম আকাশটাকে যিনি সাজিয়ে রেখেছেন তিনি কে? এবার কোন আকাশ? সবাই বলেন কোন আকাশ? ষষ্ঠ আকাশে চলে যান, 20 বিলিয়ন আলোকবর্ষ। ষষ্ঠ আকাশে গিয়ে আল্লাহ নবী একটা গাছের শিকড় দেখতে পেলেন, একটা গাছের শিকড় ষষ্ঠ আকাশের মধ্যে গিয়ে নবী পেয়ে গেলেন। ষষ্ঠ আকাশ থেকে ডালপালা চলে গেছে সপ্তম আকাশে। এত বড় গাছের নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া, যিনি গোলামদের জন্য সৃষ্টি করে রেখেছেন তিনি কে? এবার বিজ্ঞান বলছে সপ্তম আকাশটা এত বড়, এটার কোনো ধ্যান ধারণা আমাদের কাছে নাই। সপ্তম আকাশটা আমাদের কাছে মনে হয় একেবারে অসীম, যার কোনো সীমা নাই। জোরে করে আল্লাহু আকবার। এবার চিন্তা করেন সপ্তম আকাশের উপরে ওয়াকানা আরশুহু আলাল মা, সপ্তম আকাশের উপরে পানি আর পানির জগৎ। এই জগতের উপরে আল্লাহ পাকের আরশে আজিম, সে আরশের ভিতরে আমার আল্লাহর এক কুরসি। আয়াতুল কুরসি আপনারা পড়েন, সেই কুরসিটা এত বড় হবে, 7 আকাশ 7 জমিন যদি রেখে দেওয়া হয়, 7 আকাশ 7 জমিন, 7 আকাশ 7 জমিন ছোট্ট আংটির মতো হয়ে যাবে আল্লাহর কুরসির সামনে, মুহূর্তের ভিতরে হারায় যাবে। এত বিরাট 7 আকাশ 7 জমিন মালিকের কুরসির সামনে আংটির মতো হয়ে হারায় যাবে। এত বড় কুরসির যিনি মালিক তিনি কে? কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাত, একটা আংটি যেমন ছোট, এই আংটির মতো হয়ে হারায় যাবে। এত বড় আল্লাহর কুরসি, এত বড় কুরসি আমার মালিকের, এত বড় ক্ষমতা যে মালিকের, তিনি তার বন্ধুকে সব ঘুরায় ঘুরায় দেখিয়েছেন। যিনি নবীর দাম সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছেন তিনি কে? সেইখান থেকে নবীজি নিয়ে আসলেন সালাত। দিনে কয়বার? সবাই বলেন আরো জোরে। সপ্তাহে কয়বার? 35 বার। কয়বার? মাসে কয়বার? 150 বার। লিল্লাহে তাকবীর। তাহলে এবার আবার বলেন, প্রতিদিন কয়বার? সপ্তাহে কয়বার? কয়বার? মাসে কয়বার? তাহলে এই যে একটা হিসাব দিলাম 7 আকাশে, 7 আকাশটা ছোট না বড়? এমন 5টা সময় আছে আপনি যদি আপনার মালিককে ডাকতে পারেন, 1 আকাশ 2 আকাশ নয়, 7 আকাশের দুয়ার খুলে যাবে। আপনাকে যিনি অঝোর ধারায় রহমত নাজিল করে দিবেন তিনি কে? কয়টা সময়? 5টা। সবাই বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? মাত্র 5টা সময়। এই 5টা সময়ে আল্লাহ পাককে ডাকবেন, যিনি আপনার আমার জন্য রহমতের দ্বার খুলে দিবেন তিনি কে? আল্লাহ।
এক নাম্বার সময় হলো যোহরের নামাজের সময় যখন হবে, হারাম সময় চলে গেল, যোহরের নামাজের সময় হয়েছে, মাত্র 4 রাকাত নামাজ পড়েন। এই 4 রাকাত নামাজের জন্য যিনি আমার আপনার জন্য 7 আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করবেন তিনি কে? এই নামাজকে বলে জাওয়ালের নামাজ। কিসের নামাজ? সবাই একটু আওয়াজ করে বলেন কিসের নামাজ? নবীজি বলেন ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। এই সময়টা এমন সময়, 4 রাকাত নামাজ যদি আপনি পড়েন, যিনি আপনার জন্য আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করবেন তিনি কি? নবীকে আল্লাহ সব ঘুরায় দেখালেন, আপনি উম্মত হিসেবে এই সময়ে 4 রাকাত নামাজ পড়বেন, যিনি 7 আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করে দিবেন তিনি কি? আল্লাহ। বললাম 1 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার চলে যান আমার ভাইরা। মুয়াজ্জিন যখন আযান দিবে, আপনি সঙ্গে সঙ্গে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন যেমন বলবে আপনিও মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলেন। যদি সময়টাকে একটু আমল দিয়ে কাজে লাগান, যিনি আপনার জন্য 7 আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করবেন তিনি কি? গেল 2 নাম্বার, বাকি আছে 3টা। 1 নাম্বারটা কোন সময়? যোহরের সময়। হারাম ওয়াক্তটা শেষ, যোহরের ওয়াক্তটা ঢুকছে, মাত্র নামাজ পড়বেন কয় রাকাত? আসলে আমাদের কি সময় হবে? দেখেন আমার শরীফ ভাই চলে গেছে। কত সময় ব্যস্ততা মুখর সময় কাটে, একদিন চলে যাবেন, অবসর এসে যাবে। কেউ আপনাকে মনে করতেও পারে, নাও করতে পারে। এই সময়টাতে আপনি আল্লাহকে ডাকেন, যিনি আপনার আপন হবেন তিনি কে? আল্লাহ। কয় নম্বরে জানি আছি? মাশাআল্লাহ, 2 শেষ, 3-এ যাব। লিল্লাহে তাকবীর। আমার শরীর খারাপ হলে কি হবে? আপনাদের মন খারাপ নাই। লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? 3 নম্বরে আমার ভাইরা, 100% আমাদের দেশের মানুষ এই আমলটা করি না। আজকে থেকে করব, কোন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী একদিন দেখলেন 7টা দরজা সব খোলা হয়ে গেছে আকাশে, অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। নবীজি সালাম ফিরায় বললেন, কে কি এমন পড়লাম আমার মালিক এত খুশি হয়ে গেছে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা বাক্য আমি পড়েছি। 1 নম্বরে পড়েছি আল্লাহু আকবার কাবীরা, 2 নম্বরে আলহামদুলিল্লাহি কাসীরা, 3 নম্বরে সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য পড়েছি। 3টা বাক্যের কারণে যিনি 7 আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করে দিয়েছেন তিনি কে? এবার আমি জিজ্ঞাসা করি, 1 নাম্বার বাক্যটা কি? এক নম্বর বাক্যটা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা। সবাই বলেন 1 নম্বর বাক্যটা কি? সবাই জোরে, আরো জোরে। 2 নম্বর বাক্যটা কি? না, আলহামদুলিল্লাহি কাসীরা। মাশাআল্লাহ, সবাই বলেন 2 নম্বর বাক্যটা কি? 3 নম্বর বাক্যটা কি? এবার আমি একেবারে চুপ, আপনারা সবাই 3টা বাক্য বলবেন। 1 নম্বর বাক্যটা কি? 2 নম্বর বাক্যটা কি?
দেখেন আপনারা কি চালাকের চালাক, অনেকে শুধু ঠোঁট লড়াইতেছে যে হুজুর আমরা ওইরকম মুখস্থ করতে পারি না, কিন্তু ঠোঁট লড়াতে পারতেছে। জোরে আলেমরা দায়িত্ব নিয়ে বলেন, 1 নাম্বার বাক্যটা কি? 2 নাম্বার বাক্যটা কি? 3 নাম্বার বাক্যটা কি? পড়বেন কখন? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, আপনি ইমাম সাহেবের সাথে নামাজের ইক্তেদা করছেন, ইকামত শেষ হয়েছে, মনে মনেই 3টা বাক্য পড়বেন। 2 রাকাত চলে গেছে আপনি পান নাই, 1 রাকাত চলে গেছে পান নাই, শেষের রাকাতে এসে পেয়েছেন।